এক ভিক্ষুকের সাথেই মনে হচ্ছে যেন আরেক ভিক্ষুকের একটা সমঝোতা, একটা বন্ধুত্ব। আসলে ভিক্ষুককে চিনবে, আপনার মনে করেন যে দুর্নীতিবাজকে চিনবে, সন্ত্রাসকে চিনবে, ভিক্ষুককে চিনবে। যে বিষয়টি বলছি কারণটা হচ্ছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি দফায় যে কটুরি নিয়ে যে ঘুরে ভিক্ষুক যে বলছি পাকিস্তানকে শাহবাজ এবং ইউনূসের মধ্যে একটা বিশাল প্রেম। এই জন্য বাংলাদেশের যে মুভিগুলোতে আপনারা দেখেছেন না, যে হাজার বছর ধরে প্রেমের যে সম্পর্কগুলো যেরকম হয়, টানা হেঁচড়ার মাঝখানেও তারা দুইজন একসাথে ঢুকে পড়ে, একসাথে হারিয়ে যায়, পালিয়ে যায়। এইরকম বারবার আমরা দেখতে পাচ্ছি। ইউনূস যেখানে পাকিস্তান ভিক্ষা করতে প্রতিদিন মানুষ মরছে, নারীরা মরছে, শিশুরা মরছে, নির্যাতনের শিকার হচ্ছে, সে ভিক্ষুকরা যারা কিনা নিজেরাই খেতে পারে না, সে ভিক্ষুকের সাথে বারবার গিয়ে জড়িয়ে ধরে, মানে সম্পর্কের বন্ধনে, মানে মনে হচ্ছে যেন তারা দুইজন শাহবাজ এবং ইউনূসের মধ্যে একটা প্রেমের সম্পর্ক চলছে, একটা ভালোবাসার সম্পর্ক চলছে, তারা কিছুদিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এমন একটা প্রেম তারা দেখাচ্ছে। আসলে বন্ধুরা, আমি যে বিষয়টাতে বলতে চাচ্ছি, এই যে দেশটি, এই দেশের বিরুদ্ধেই যে আমেরিকা এই দেশটিকে কান ধরিয়ে উঠায়, কান ধরিয়ে বসায়, তাদের সেনা কর্মকর্তাদেরকে কান ধরিয়ে উঠায়, কান ধরিয়ে বসায়। সে আমেরিকায় তাদেরকে আবার নিষেধাজ্ঞা দিয়েছে কিসের? এই যে মনে করেন যে পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা, এইগুলার ক্ষেত্রে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে যে এগুলার ইউজ পাকিস্তান করতে পারবে না। এই নিষেধাজ্ঞা ডিরেক্ট দিয়ে দিয়েছে। এখানে পাকিস্তান বলছে তাদের সাথে নাকি পক্ষপাত দুষ্টের একটা বিষয় নাকি হয়েছে এবং তারা এই বিষয়টিকে নিন্দা করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে পাকিস্তান যাদের 2 টাকার মুরদ নাই, যাদের দেশের 2 বিলিয়ন রিজার্ভ নাই, এবং যে রিজার্ভগুলো আছে সেটা হচ্ছে যে চায়না এবং আমেরিকা, একদিকে ডান পায়ে আমেরিকা, বা পায়ে চায়না, এই দুই দেশের পায়ে ধরে মনে করেন যে কিছু ভিক্ষা করে তারা দেখাচ্ছে যে তাদের 2 বিলিয়ন রিজার্ভ আছে। আসলে সেটাও নাই তাদের, এটাও ভিক্ষা করা অর্থ। তো এই ভিক্ষুকদের সাথে ডক্টর ইউনূস সম্পর্ক করতেই পারে, 55 বছর পর, 53 বছর পর জাহাজ আসতেই পারে। এটা নিয়ে আমি আসলে মানে খুব একটা কনসার্ন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে জঙ্গি পাকিস্তান নিজের দেশে শত মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত দ্বন্দ্ব ঝগড়া করে, সেখানে তাদের সাথে আমাদের এই আলগা প্রীতির কারণটা কি ভাই? কারণটা একটাই, কারণ এই পাকিস্তান বাংলাদেশকে কোনোদিন মানেনি, তারা আজকেও মানে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সেম তার জীবনে কখনো বাংলাদেশের ইতিহাসের সাথে 1971-এর সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। বর্তমানে মুক্তিযুদ্ধ জয় বাংলার স্লোগানের দিকে তার যে মানে বিদ্বেষমূলক আচরণ, জয় বাংলাকে তারা উৎখাত করছে, বাংলাদেশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাটাকে উৎখাত করছে। আমরা বলতেই পারি এ হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা। ইউনূস এখন পাকিস্তানের প্রেতাত্মা। ভবিষ্যতে অতীতে কী ছিলেন আমরা জানি না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, কি ছিলেন সেটা নিয়ে আমি এখন কমেন্টস করতে চাই না। কিন্তু বর্তমানে যেটা প্রমাণ হয়েছে বারবার, এই ইউনূস হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা, জিন্নার প্রেতাত্মা, এবং পাকিস্তানের বলয়ে চলা একজন নতুন জঙ্গি রাষ্ট্রকে বানাতে চাচ্ছে বাংলাদেশকে। আমরা সেটার নিন্দা এবং প্রতিহত করব। এবং ইউনূসকে আমি বলতে চাই যে আপনি শাহবাজ ভাইয়ের সাথে চলে যান, আপনার ভাইয়ের সঙ্গীর সাথে চলে যান। এখন তো সমকামিতার বৈধতা দিয়েছে, আপনি চলে যান, আপনাদের সাথে জুটি ভালো মানিয়েছে, আপনারা দুজন চলে যান, আপনি পাকিস্তানে চলে যান, আপনার বাংলাদেশে থাকা লাগবে না। আমেরিকাও আপনাকে নেবে না, আপনি হয়ে গেছেন একটা পচা শামুক, আমেরিকা আপনাকে নেবে না, আপনি পাকিস্তানে চলে যান। বন্ধুরা, তিনি কি বাংলাদেশে থাকবে না আমেরিকা থাকবে, নাকি আমি যে প্রপোজালটা দিয়েছি কোনটা আপনাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।